রাতেই শুরু ঘূর্ণিঝড়, প্রবল বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে রেমাল। বঙ্গোপসাগরে জাঁকে বসে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের 2 জেলায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড় হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি এবং সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, হবে ঝড়ও। উপরোক্ত জেলাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার, কোথাও 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। আগের থেকে স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে নিম্নচাপ। বর্তমানে তার অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ, পূর্ব বাংলাদেশের খেপুপাড়া থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে। গভীর নিম্নচাপ থেকে শনিবার রাতে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তারপর তার শক্তি বাড়ে ক্রমশ এগোবে উত্তর দিকে। সমুদ্রে প্রবল আকার নেবে এই ঘূর্ণিঝড়। রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। সে সময়ে উপকূলে হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, কোথাও কোথাও 135 কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।